আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায় থেকে কি কি এমসিকিউ আসতে পারে এই নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি কতগুলো প্রশ্ন লিখে রেখেছি। এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউর জন্য আসতে পারে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কতগুলো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোর গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন গড় নির্ণয় করার সিস্টেম হচ্ছে, যে নাম্বারগুলো দেওয়া থাকবে সবগুলো একসাথে অ্যাড করব, টোটাল নাম্বার দিয়ে ভাগ করব। 8, 12, 16, 17, 20 সবগুলো নাম্বারকে যোগ করলে একসাথে হবে 73। সবগুলো নাম্বারকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করব। 1, 2, 3, 4, 5, এখানে 5টি নাম্বার আছে, সো আমি 5 দিয়ে ভাগ করব। যেহেতু এমসিকিউ, আমার ডিটেইলসে লিখতে হবে না, জাস্ট সঠিক উত্তরটা বের করতে পারলেই হবে। 73 কে 5 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 14.6। 14.6। তাহলে আমরা সঠিক উত্তরের মধ্যে খুঁজে দেখব 14.6 কোথায় আছে, যেটা হবে সেটাই आंसर। তারপর 2 নম্বর প্রশ্ন, কতগুলো সংখ্যা লেখা আছে, বলছে সংখ্যাগুলোর মধ্য কত। এখানে আমাদের দেখতে হবে কয়টি সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6টি সংখ্যা আছে। তাহলে 6টি সংখ্যাকে যদি আমি 2 ভাগ করি, এই পাশে থাকবে 2টা, বাম পাশে থাকবে 2টা, ডানে 2টা, বামে 2টা, মাঝখানে আছে হচ্ছে আমার 14 এবং 18। তাহলে মাঝখানে যে সংখ্যা 2টা থাকবে তাদেরকে যোগ করে দেব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে মধ্যক পেয়ে যাব। যদি জোড় সংখ্যক নাম্বার থাকে তাহলে 2 ভাগে ভাগ করার পরে মাঝখানে যে সংখ্যা দুটো থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 14 আর 18 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 32। 32 কে 2 দিয়ে ভাগ করলে হবে 16। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যক হবে 16। আবার বলছি, ফার্স্টে হচ্ছে দেখব টোটাল কয়টি নাম্বার আছে। যেহেতু এখানে 6টি নাম্বার জোড় সংখ্যা, তাহলে ডান পাশে থাকবে 2টা, বাম পাশে 2টা, মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ। 14 যোগ 18 ভাগ হলো 2, তাহলে হবে 32। 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, তাহলে আমার উত্তর হবে 16। এটা হলো উত্তর। ওকে, সেকেন্ড 3 নম্বর প্রশ্ন, যদি বিজোড় সংখ্যক নাম্বার থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1, 2, 3, 4, 5টি নাম্বার দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে হচ্ছে আমি ডান দিকে নিলাম 2টা, বাম দিকে নিলাম 2টা, মাঝখানে হলো একটি নাম্বার 14। তাহলে আমার 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 14। ঠিক আছে, ওকে ডান। 4 নাম্বার, কতগুলো নাম্বার লেখা আছে, সেই নাম্বারগুলোর প্রচুরক কোনটি। তাহলে প্রচুরক নির্ণয় করার কন্ডিশন হচ্ছে আমরা খুঁজে দেখব কোন সংখ্যাটি বেশি বার আছে। এখানে সবথেকে বেশি বার আছে 11, একবার, 2 বার, 3 বার। 11 সংখ্যাটি 3 বার আছে, 7 2 বার আছে, তাহলে আমার প্রচুরক হবে 11। যে সংখ্যাটি বেশি বার থাকবে সেটি হবে প্রচুরক। সুতরাং 4 নম্বর প্রশ্নের উত্তর হবে 11। ঠিক আছে, ওকে। 5 নাম্বার, 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণী নিচে দেওয়া হলো। এমন একটা সারণী থাকতে পারে, সেই সারণী থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। যেমন 6 নম্বরে আমি লিখেছি দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত। যে সারণীটা এখানে লেখা হয়েছে সেই সারণীর দ্বিতীয় শ্রেণী কোনটা, এই যে এটা। দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত। দ্বিতীয় শ্রেণীর মধ্যমান বের করার শর্ত হচ্ছে যে ব্যবধান দেওয়া থাকবে তাকে যোগ করব। তাহলে 56 যোগ 70 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 56 আর 70 যোগ করে দুটোকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান আসবে হলো 63। তাহলে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান আসবে 63। মধ্যমান বের করার শর্ত হচ্ছে যে শ্রেণীর মধ্যমান বের করতে বলবে সেই শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার মধ্যমান চলে আসবে। সিমিলার, যদি বলতো প্রথম শ্রেণীর মধ্যমান কত, তাহলে 41 আর 55 যোগ করে 2 দিয়ে ভাগ দিতাম, যা হবে তাই आंसर। যদি বলে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত, সিমিলার, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মানে হলো মধ্যমান বের করার কন্ডিশন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। তাহলে সারণীতে প্রচুরক শ্রেণী কোথায় আছে, ফার্স্টে সেটা খুঁজে বের করতে হবে। গণসংখ্যার যে শ্রেণীতে সবথেকে বেশি গণসংখ্যা থাকবে সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী।
তাহলে এখানে সবথেকে বেশি গণসংখ্যা আছে হলো 20। তাহলে 20 শ্রেণীর গণসংখ্যা সবথেকে বেশি, তাহলে প্রচুরক শ্রেণী হবে 71 থেকে 85। যেহেতু 20 এখানে গণসংখ্যা সবথেকে বেশি, তাহলে প্রচুরকের শ্রেণী হবে 71 থেকে 75। এইটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 71। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হবে 71। এই হলো উত্তর। ঠিক আছে, ওকে। 8 নম্বর প্রশ্ন, 8, 12, 16, 20 এই সংখ্যাগুলোর পরিসর কত? তাহলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর পরিসর বের করার জন্য আমার দুটো কাজ করতে হবে। ফার্স্টে হচ্ছে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা খুঁজে বের করতে হবে। তাহলে ছোট সংখ্যা হলো 8, বড় সংখ্যা হলো 20। তাহলে পরিসর কত হবে? তাহলে পরিসর বের করার ফর্মুলা হচ্ছে পরিসর সমান উচ্চমান। উচ্চমান হলো এখানে 20। 20 বিয়োগ করব হলো নিম্নমান। নিম্নমান হলো 8, তার সাথে 1 যোগ করব। তাহলে 20 থেকে 8 গেলে 12, 12 সাথে 1 যোগ করলে হলো 13। তাহলে পরিসর হবে 13। ঠিক আছে, কতগুলো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে পরিসর বের করে বলতে পারে। পরিসর কিভাবে বের করব? সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব, তাহলে পরিসর হবে। আর যদি বক্স দেওয়া থাকে সেখান থেকে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলে, খুঁজে দেখব কোথায় গণসংখ্যা বেশি। যেখানে গণসংখ্যা বেশি তার ফার্স্টের যেটা ছোট সংখ্যা সেটা হবে নিম্ন সীমা। যদি বলতো উচ্চ সীমা করো তাহলে হবে 85। উচ্চ সীমা বললে তখন হবে 85। ঠিক আছে, ওকে, ডান। তারপর হচ্ছে যদি বলে প্রচুরক নাম্বার দেওয়া থাকবে, প্রচুরক কোনটি? নাম্বারগুলো থেকে যে সংখ্যাটি বেশি বার থাকবে সেটি হবে প্রচুরক। এখানে 11 বেশি বার আছে তাই 11 হবে প্রচুরক। মধ্যক সিমিলার, যে নাম্বারগুলো থাকবে তাকে দুই ভাগে ভাগ করব। ভাগ করার পরে মাঝখানে যদি একটি নাম্বার থাকবে সেটি হবে মধ্যমান মানে মধ্যক। আবার যদি জোড় সংখ্যক নাম্বার থাকে মাঝখানে দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যক পাবো। আর কতগুলো নাম্বার থাকবে সেখান থেকে যদি গড় করতে বলে সবগুলো নাম্বারকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ।